নমস্কার, জয় দেবাদিদেব মহাদেবের জয়। ভাগ্যফল জ্যোতিষে আপনাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আপনার 7 জন্মের বিশ্বাসঘাতক ধরা পড়েছে। যখন আপনি তার নাম শুনবেন তখন আপনিও রক্তজলে ভেসে যাবেন। কারণ বন্ধুরা, আপনার নিজের বাড়িতেই আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক লুকিয়েছিল, আর আপনি তার বিন্দু বিসর্গ জানতে পারেননি। বন্ধুরা, এই বিশ্বাসঘাতক গত 12 বছর ধরে আপনার মৃত্যুর অপেক্ষা করছে। আপনি জীবনে যে কষ্ট পাচ্ছেন, যে সমস্যায় ভুগছেন, টাকার জন্য ছটফট করছেন, বন্ধুরা, আপনি আপনার পরিবারের সদস্যদের খুশি দিতে পারছেন না। কিছু করার আগে আপনাকে 10 বার ভাবতে হয়। কিছু কেনার আগে আপনাকে 10 বার চিন্তা করতে হয়, এটা কিনি কি কিনব না, কিনলে আমার বাজেট নষ্ট হবে না তো। আর কতদিন এভাবে চলবে বন্ধুরা? আপনি কি জানেন এসব কেন হচ্ছে? এই সব কিছু শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার শত্রুদের কারণে। আর হ্যাঁ, এই বিশ্বাসঘাতকের কারণেই হচ্ছে। কিন্তু এবার যথেষ্ট হয়েছে। আজ এই বিশ্বাসঘাতক ধরা পড়ে গেছে বন্ধুরা, এবং আজ আমি তাকে সবার সামনে উন্মোচন করতে চলেছি। আমি তার নাম বলবো, তার ঠিকানা বলবো, তার পরিচয় কিভাবে পাবেন সবকিছু আমি আপনাদের বলবো। শুধু আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। কারণ বন্ধুরা, গত বহু বছর ধরে সে আপনার ওপর কতবার যে তান্ত্রিক ক্রিয়া করিয়েছে। যখনই আপনার জীবনে একটু সুখ আসে, যখনই আপনি একটু খুশি হন, তখনই এই শত্রু আপনার ওপর তান্ত্রিক ক্রিয়া করে দেয়, আর আপনার সেই ছোট্ট সুখটুকুও চলে যায়। বন্ধুরা, 24 ঘন্টার মধ্যে এই শত্রু, এই বিশ্বাসঘাতক আপনার ওপর 24 ঘন্টাই নজর রাখে। আপনি কি খাচ্ছেন, কি পান করছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, সবকিছুই বিশ্বাসঘাতক জানে। বন্ধুরা, এই বিশ্বাসঘাতক আপনারই থালায় গত বহু বছর ধরে খেয়ে আসছে। হ্যাঁ, গত বহু বছর ধরে আপনার টুকরো বড় হচ্ছে, আর আপনার সাথেই বেইমানি করছে। বন্ধুরা, সময় সময় আপনাকে প্রতিবার খুব মারাত্মক আঘাত দেয়, খুব মারাত্মক তান্ত্রিক ক্রিয়া করে আপনাকে ধ্বংস করে আসছে। বন্ধুরা দেখুন, এটা আপনার জন্য অবশ্যই ধাক্কার মতো হবে যে ব্যক্তির ওপর আমি এত ভরসা করেছিলাম, যে ব্যক্তিকে আমি লালন পালন করেছি, যে ব্যক্তিকে আমি ভালোবেসেছি, সেই ব্যক্তি বিশ্বাসঘাতক। বন্ধুরা, ধাক্কা লাগবে, কিন্তু জানাটাও জরুরি। তো বন্ধুরা, চিন্তা করবেন না, কারণ আজ আপনার শত্রুর শেষ দিন এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনার শত্রুর শেষ দিন এসে গেছে। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি অবহেলা করার ভুল একদমই করবেন না, না হলে আপনার জীবনে মহাপ্রলয় এসে যাবে। কারণ এই বিশ্বাসঘাতক খুবই বিপজ্জনক। বন্ধুরা, সে আপনার সামনেই আছে, আর আপনি জানতেও পারেননি। আপনি নিজেই ভাবুন এই বিশ্বাসঘাতক কতটা চালাক। সে গত বহু বছর ধরে আপনার সাথেই থেকে আপনাকে ধ্বংস করে আসছে, আর আপনি জানতেও পারলেন না। কিন্তু বন্ধুরা, আজ আমি এর সব রহস্য আপনাদের সামনে ফাঁস করে দেব। ঠিক আছে বন্ধুরা, আমি জানি যে আপনার ওপরেও কালো জাদু, তান্ত্রিক ক্রিয়ার ছায়া রয়েছে, এবং এই পাপের সব কাজ, এই সমস্ত খারাপ কাজ এই বিশ্বাসঘাতকই করিয়েছে। আমি এর প্রমাণ আপনাদের দিচ্ছি। দেখুন, আপনি এত পরিশ্রম করেন, কিন্তু আপনার হাত সবসময় খালি থাকে। কেন? আপনার বাড়িতে প্রায়ই কেউ না কেউ অসুস্থ থাকে। কেন? আমাকে বলুন। আপনার বাড়িতে প্রায়ই ঝগড়া হয়, আপনার বাড়িতে প্রায়ই ঝামেলা হয়। আপনি চাইলেও জীবনে এগিয়ে যেতে পারছেন না। না টাকা পয়সার দিক থেকে এগিয়ে যেতে পারছেন, না পরিবার থেকে এগিয়ে যেতে পারছেন। আপনি আজ থেকে 15 বছর আগে দেখুন, আপনি 15 বছর আগে কত ভালো অবস্থায় ছিলেন, কিন্তু আজ আপনি দেখুন, আজ আপনি সেই অবস্থা থেকেও অনেক পিছিয়ে গেছেন। কিন্তু বন্ধুরা, অন্যরা অনেক এগিয়ে গেছে। বন্ধুরা, আপনি যতটা পরিশ্রম করছেন তাতে তো মানুষ কোটি কোটি টাকা উপার্জন করে নেয়, কিন্তু আপনি যা করছেন তাতে আপনি সামান্য টাকাও পাচ্ছেন না। এমন কেন হচ্ছে? কারণ এই বিশ্বাসঘাতক আপনার উন্নতিকে বেঁধে রেখেছে, আপনার পরিশ্রমকে বেঁধে রেখেছে, আপনার ধন সম্পত্তিকে বেঁধে দিয়েছে, আপনার বাড়ির সুখকে বেঁধে দিয়েছে। আজ থেকে নয় বন্ধুরা, গত বহু বছর ধরে এই বিশ্বাসঘাতক এই সমস্ত কালো কাজ করে রেখেছে আপনার ওপর। বন্ধুরা, আপনি ভাবছেন যে এই বিশ্বাসঘাতকটি মহিলা নাকি পুরুষ? বন্ধুরা, এই রহস্য থেকেও আমি পর্দা তুলব। দেখুন, একজন মহিলা যতটা বিপজ্জনক হয়, একজন পুরুষ ততটা বিপজ্জনক হয় না। দেখুন, একজন মহিলার মধ্যে শত্রুতার অনুভূতি একটু বেশি থাকে। একজন পুরুষ যদি কারো সাথে শত্রুতা করে তবে তাকে মারবে, টিটবে, কিন্তু একজন মহিলা যদি কারো সাথে শত্রুতা করে তবে সে সেটা মনে লুকিয়ে রাখে। সে সেই শত্রুকে ধ্বংস করার জন্য কোনো না কোনো গোপন রাস্তা খোঁজে। সেটা তান্ত্রিক ক্রিয়া হোক, পিছন থেকে বদনাম করা হোক, এই সব কিছুই তখন মহিলারা করতে শুরু করে। তো বন্ধুরা, এই বিশ্বাসঘাতক একজন মহিলাও হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ বন্ধুরা, আর কতদিন আপনি এমন জীবন কাটাবেন? আমি জানি যে আপনিও আপনার এই গতানুভূতিক জীবনে বিরক্ত, হতাশ। আপনি না আপনার পরিবারকে ভালো জীবন দিতে পারছেন, না আপনার ছেলেমেয়েদের ভালো জীবন দিতে পারছেন। নিজের স্বপ্নের কথা তো বাদই দিন বন্ধুরা, আপনি আপনার ছেলেমেয়েদের স্বপ্ন পূরণ করতে পারছেন না, আপনি আপনার নিজের বাড়িতেই সম্মান পাচ্ছেন না।
কেন? কারণ বন্ধুরা আপনার এই বিশ্বাসঘাতক সব দিক থেকে আপনাকে ঝামেলায় ফেলে রেখেছে। বন্ধুরা আজ আমি এর সব রহস্য ফাঁস করব। যখন আপনি এই ভিডিওটি পুরোটা দেখবেন তখন বিশ্বাস করুন আপনি আপনার বাড়িতে সম্মান পাবেন। যে আটকে থাকা টাকা আছে তা আসতে শুরু করবে। যে আটকে থাকা উন্নতিকে এই বিশ্বাসঘাতক বেঁধে রেখেছে সেই আটকে থাকা উন্নতি খুলে যাবে আর আপনি উন্নতি করা শুরু করবেন। যে পরিশ্রম করবেন তার খুব ভালো ফলাফল, খুব ভালো ফল আপনি পেতে শুরু করবেন। কখন? বন্ধুরা এই ভিডিওটি দেখার পর থেকে আমি এমন একটি উপায় বলবো যাতে এই শত্রুর কোনো চাল কাজ করবে না। সাথে বন্ধুরা আমি জানি যে আপনার জন্মকুণ্ডলিতেও লেখা আছে যে গ্রহণ আপনার উপর কৃপা করুক বা না করুক, শনি খারাপ হোক বা রাহু খারাপ হোক, তাতে ততটা পড়বে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির শনি খারাপ হয় তবে তার জীবনে সমস্যা আসে, কিন্তু আপনার জীবনে যতটা সমস্যা আসছে ততটা নয়। আপনার জীবনে আগে শনিও খারাপ ছিল, রাহু ভুল দিকে ছিল, এবং সাথে সাথে এই শত্রুও মাঝখানে একটি কাঁটার মতো আপনাকে প্রতিবার দিচ্ছিল। চারিদিক থেকে আপনি সমস্যা পাচ্ছিলেন, চারিদিক থেকে আপনি কষ্ট পাচ্ছিলেন। বাড়িতে এলে বাড়িতে শান্তি নেই, বাইরে গেলে বাইরেও আপনি শান্তি পেকেন না। কাজ করতে যান, চাকরি করতে যান, ব্যবসা করতে যান, সেখানেও সমস্যা পিছু ছাড়ত না। মোট কথা আপনার মাথা সব সময় ভারী থাকত, দুশ্চিন্তা, মানসিক চাপ আপনাকে সব সময় তাড়া করত। এবার কি? কিন্তু বন্ধুরা চিন্তার কিছু নেই, এবার এই সমস্ত জিনিস দূর হবে, আপনার মাথা শান্ত হবে, আপনার কাজে মন লাগবে। হ্যাঁ, শনি তো আগে থেকেই মেরের বান। বন্ধুরা আমি বলেছি যে শনি কিছুদিন আগেই রাশি পরিবর্তন করেছে, যার ফলে আপনার জীবনে খুব অসাধারণ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা শনি মেহেরবান, রাহুর কৃপা আছে, আর এই শত্রু যখন আপনার উন্নতি থেকে দূরে সরে যাবে, আপনার হওয়া কাজে বাধা দেবে না, তখন আপনার জীবনে স্বয়ংক্রিয়ভাবে সবকিছু ঠিক হতে শুরু করবে। কিন্তু কখন? বন্ধুরা এই ভিডিওটি দেখলে সবকিছু জানতে পারবেন। দেখুন অনেক কিছুই আমি বলেছি এবং খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস এবার আমি আপনাদের বলতে চলেছি। এর জন্য ভিডিওটি লাইক করে দিন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি লাইক করে এক্ষুনি বন্ধুরা কমেন্ট বক্সে যান, বজরং বলি অবশ্যই লিখবেন। দেখুন হনুমানজি আপনাকে প্রতিটি শত্রু থেকে, প্রতিটি তান্ত্রিক ক্রিয়া থেকে, প্রতিটি বিশ্বাসঘাতক থেকে রক্ষা করবেন। তো বন্ধুরা ভিডিওটি এক্ষুনি লাইক করুন আর কমেন্ট বক্সে যান, বজরং বলি লিখতে একদমই ভুলবেন না। আর আমাকে বলুন আপনিও কি কোনো শত্রু দ্বারা বিরক্ত, কোনো বিশ্বাসঘাতক দ্বারা বিরক্ত, কোনো কালো জাদু তান্ত্রিক ক্রিয়া দ্বারা বিরক্ত? কমেন্টে লিখে জানান। অনেক মানুষ বন্ধুরা এমন আছেন যারা আমাকে বলেন যে গুরুজি তান্ত্রিক ক্রিয়া হয় না, কালো জাদু হয় না। ঠিক আছে, আপনি বলেছেন আমি মেনে নিয়েছি, কিন্তু একবার সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে এই সবের জালে আটকে আছে। হ্যাঁ, একবার তাকে জিজ্ঞাসা করুন, আপনি নিজেই জানতে পারবেন। দেখুন এই তান্ত্রিক ক্রিয়া, কালো জাদু যদি কোনো ব্যক্তি কারো উপর করিয়ে দেয়, তাহলে বন্ধুরা একটি ভালো জীবন নরকে পরিণত হয়ে যায়। একজন ভালো স্বাস্থ্যবান মানুষ যদি তার উপর কোনো শত্রুর কালো নজর লাগে বা তান্ত্রিক ক্রিয়া হয়, তাহলে কিছুদিনের মধ্যেই সেই স্বাস্থ্যবান মানুষটি রোগা হয়ে যায়, শুকিয়ে যাবে সে। হ্যাঁ, যদি 100 কেজির একজন মানুষ হয় তবে সে 50 কেজির হয়ে যাবে, এত মারাত্মক তান্ত্রিক ক্রিয়া হয়। বন্ধুরা রোগ তাকে ঘিরে ধরে। আর হ্যাঁ, যদি আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তারাও শয়তানের মতো আচরণ করতে শুরু করবে যখন তান্ত্রিক ক্রিয়া হয়। প্রায় কেউ না কেউ অসুস্থ হবে। আর হ্যাঁ, যে ভাই যে বউরা আগে বাড়িতে ভালোবাসা নিয়ে থাকত, শাশুড়ি বউয়ের আগে ভালো সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর আগে খুব ভালোবাসা ছিল, কিন্তু হঠাৎ করে এমন একটি চক্রব্যূহ আসবে যে কেউ কাউকে দেখতেও পারবে না। অর্থাৎ যদি একে অপরকে দেখে তবে ঝগড়া করতে শুরু করবে, একে অপরের মনে ঘৃণা জন্মাবে। বন্ধুরা একসাথে থাকতে পারবে না, একসাথে থাকলে ঝগড়া হবে। স্বামী স্ত্রীও যখন কাছাকাছি আসবে তাদের মধ্যে আরও ঝগড়া বাড়বে, মারতে চলে আসবে, পিটাতে চলে আসবে, অথবা কাউকে শেষ করে দেবে, অথবা নিজেরাও শেষ হয়ে যাবে। এমন তান্ত্রিক ক্রিয়া কালো জাদু হয় বন্ধুরা। তো যারা বলেন যে এমন কিছু হয় না, তাদের আমি বলে দিই যে সব কিছু হয়, সব কিছু সম্ভব। শুধু যদি বজরং বলির কৃপা থাকে তাহলে আপনি সব কিছু থেকে বাঁচবেন। কিন্তু বজরং বলির কৃপা আপনার উপর কিভাবে আসবে? কারণ আপনি আগে থেকেই তান্ত্রিক ক্রিয়া দ্বারা বাধা আছেন, আর আপনি তো ভগবানের আশ্রয়ও ততটা নেন না। তাহলে কিভাবে? আজ আমি সব তথ্য দেব যাতে আপনি বজরং বলির ছত্রচ্ছায়া পান, শত্রুদের থেকে মুক্তি পান, তান্ত্রিক ক্রিয়া থেকে বাঁচেন। সব তথ্য এবং সেই বিশ্বাসঘাতকের সাথে। তো বন্ধুরা আজ আমি আপনার পরিচয় করিয়েই ছাড়ব, তার নাম বলেই ছাড়ব, কারণ সে গত 7 জন্ম ধরে আপনাকে বিরক্ত করে আসছে। দেখুন বন্ধুরা, আমি প্রায়ই বলি যে এই বিশ্বাসঘাতকেরা তাদের আসল চেহারা
সামনে আনে না যে তারা আসলে কি। মুখের উপর তো সবসময় আপনার মতো হওয়ার ভান করবে, আপনার সামনে আপনার মতো হবে, আপনার আত্মীয় হবে, কিন্তু আসল সত্যিটা অন্য কিছু। আপনি যদি উন্নতি করেন তবে আপনার মুখের উপর তারা আপনার প্রশংসা করবে যে ভালো হয়েছে, তুই উন্নতি করেছিস, আমি জানতাম যে তুই এই উন্নতির যোগ্য, আমার তো খুব খুশি হচ্ছে যে তুই উন্নতি করেছিস। কিন্তু তাদের মনে কি থাকে? সে তো উন্নতি করে ফেলেছে, খুব উঁচুতে উঠছে, এবার একবারে নিচে পড়বে, তার সব অহংকার শেষ হয়ে যাবে, মনে তো পাপ লুকিয়ে আছে, আর আপনার উন্নতি দেখে সে জ্বলবে, আর সেই হিংসার অনুভূতি থেকে আপনার উপর তান্ত্রিক ক্রিয়া করাবে, বাঁধন ক্রিয়া করাবে, আর আপনার উন্নতিকে থামানোর চেষ্টা করবে। তো বন্ধুরা, এমন বিশ্বাসঘাতকদের থেকে লুকিয়ে থাকা জরুরি। লুকিয়ে কেন থাকব বন্ধুরা? এমন বিশ্বাসঘাতকদের সাথে যদিও আমাদের মুখোমুখি না হই, কিন্তু এমন বিশ্বাসঘাতকদের প্রভাবই যেন না হয়, এমন কাজ আজ আমরা করব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আমি বারবার বলবো না, কারণ বন্ধুরা ভিডিওটি আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, একটি কথা সবসময় মনে রাখবেন, যখন মানুষের বিনাশ কাছাকাছি আসে বা যখন মানুষের খারাপ সময় কাছাকাছি আসে, তখন তার মন উল্টো চলতে শুরু করে। বন্ধুরা, ধরুন কষ্ট আসতে চলেছে, অনেক কষ্ট আসতে চলেছে, ধরুন জীবনে অনেক বেশি কষ্ট আসতে চলেছে, তখন কিছু লক্ষণ দেখতে পাওয়া যাবে। মানুষ বিরক্ত হয়ে যাবে, মানুষ প্রতিটি খুশিতে কষ্ট দেখতে পাবে। ধরুন আপনার জীবনে অনেক সুখ আছে, কিন্তু জীবনে মাত্র একটি ছোট কষ্ট আছে, তখন আপনি সেই সমস্ত সুখকে উপেক্ষা করে শুধুমাত্র সেই কষ্টেই ডুবে যাবেন। আপনি কাঁদবেন, আপনার চোখে জল আসবে, আপনার নিজের বাড়িও আপনাকে খাবে, বাড়িতে মন লাগবে না, বাইরে মন লাগবে না। বন্ধুরা, অনেক লক্ষণ দেখতে পাওয়া যায়, এর সম্পর্কে আমি পরে কোনো একদিন কথা বলবো। সুখও আসে তখন অনেক লক্ষণ আগে থেকেই দেখতে পাওয়া যায়। ভগবান লক্ষণ দেন যে বেটা, তোর জীবনে সুখ আসতে চলেছে, তুই তৈরি থাক। সুখ নেবার জন্য ধন সম্পত্তি আসে, তখনও লক্ষণ দেখতে পাওয়া যায়। তো লক্ষণের ব্যাপারে আমি পরে কথা বলবো, আগে আমরা সেই বিশ্বাসঘাতক নিয়ে আলোচনা করে নিই। দেখুন, সবার আগে আমি তার নাম বলে দিই। দেখুন, আপনার 7 জন্মের বিশ্বাসঘাতক ধরা পড়ে গেছে, এবং সেই বিশ্বাসঘাতক যদি আমি আপনার রাশি অনুযায়ী আপনাকে বলি, তো বন্ধুরা, এই বিশ্বাসঘাতক আপনার আশেপাশেই থাকে। হতে পারে আপনার বাড়িতেই আছে, যদি আপনি একটি বড় পরিবারে থাকেন যেখানে 20-25 জন মানুষ একসাথে থাকে। হ্যাঁ, আগেকার দিনে এমনটা হতো যে বড় পরিবার একসাথে থাকত। আর আজও বন্ধুরা অনেক জায়গায় থাকে। বড় পরিবারে যদি একসাথে নাও থাকে তো কি হয়েছে, আশেপাশের একটু দূরেই তো থাকে। যেমন কাকা চাচা মামা হলেন, তারা বাবার ভাই হলেন, দাদুর ভাই হলেন, এভাবে পরিবার বন্ধুরা বড় হয়। পিসি হলেন। আর এই যে বড় পরিবার হয়, এটা জরুরি নয় যে পরিবারের সব মানুষ আমাদের নিজের। বলার জন্য তো নিজের সম্পর্ক দিয়ে, নিজের, কিন্তু আসলে বন্ধুরা কে নিজের কে পর বলা যায় না। দেখুন, আজকের সময়টা এমন যে যদি আপনি খুব বেশি উন্নতি করেন, তাহলে আপনার বড় ভাই বা আপনার ছোট ভাইও আপনার প্রতি হিংসা করবে। হ্যাঁ, একজন ভাইও তার ভাইয়ের উন্নতিতে হিংসা করে। এটা আজকের কলিযুগ বন্ধুরা। আর আমি আপনাকে বলে দিই যে বিশ্বাসঘাতক আপনার আশেপাশেই আছে। আপনার জন্মকুণ্ডলী আপনার রাশি অনুযায়ী দেখলে আপনার আশেপাশে যে সবথেকে বেশি কাছে, যার উপর আপনি সবথেকে বেশি ভরসা করবেন, আপনার রাশিতে আর আপনার কুণ্ডলিতেই লেখা আছে যে এমন একটি সময় আসবে যখন আপনি আপনার বিশ্বাসঘাতকের ব্যাপারে জানতে পারবেন। তখন আপনার পুরো জীবন কেঁপে উঠবে। হ্যাঁ, কারণ যে ব্যক্তির ওপর আপনি সবথেকে বেশি ভরসা করেন, যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন, যার ওপর আপনি সবসময় চোখ রাখেন, বন্ধুরা যার থেকে আপনি আশা করেন, সেই ব্যক্তি আপনার বিশ্বাসঘাতক। বন্ধুরা, একটু তেতো হলেও সত্যি, যদি আমি তার নাম বলি বন্ধুরা, তাহলে সে আপনারই রাশির। হ্যাঁ, যদি আপনার রাশি অনুযায়ী দেখি, তাহলে আপনার রাশিরই যদি কোনো ব্যক্তি আপনার আশেপাশে থাকে, আপনার পরিবারে বা বন্ধুরা আপনার বন্ধুদের মধ্যে, আপনার আত্মীয়দের মধ্যে যদি আপনার রাশির কোনো ব্যক্তি থাকে, সে মহিলা হোক বা পুরুষ, বন্ধুরা মহিলার মধ্যেও একজন বিশ্বাসঘাতক আছে, আর পুরুষের মধ্যেও একজন বিশ্বাসঘাতক আছে। তো আপনার রাশির পুরুষই আপনার বিশ্বাসঘাতক হবে বন্ধুরা। আর এটা জরুরি নয় যে শুধুমাত্র একজনই ব্যক্তি বন্ধুরা, 2 জন বিশ্বাসঘাতকও হতে পারে, 3 জনও হতে পারে। তো একটু সাবধান থাকবেন, কারণ বন্ধুরা যে নিজের হয়, এরাই আমাদের কবর খোঁড়ে, এরাই আমাদের চিতা জ্বালায় বন্ধুরা। এই কথাটা মনে রাখবেন, শ্মশান পর্যন্ত এরাই নিয়ে যায় বন্ধুরা। যখন আমরা মারা যাই, তখন শ্মশান পর্যন্ত এই আত্মীয়রাই নিয়ে যায় বা নিজেরাই নিয়ে যায়। তো বন্ধুরা, এদের থেকে সাবধান থাকবেন। নামও বলে দিয়েছি আমি আপনারই রাশির বন্ধুরা। ব্যাস এটুকুই বুঝে যাবেন। বেশি বললে বন্ধুরা আমি ধরা পড়ব। আমার ভালো লাগে না সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে, কিন্তু আপনি বুদ্ধিমান। কিন্তু এখনও ভিডিও শেষ হয়নি। এমন একটি মহা উপায় বলতে চলেছি, যার ফলে আপনি আপনার শত্রুদের থেকে মুক্তি পাবেন। দেখুন, কারোর সাথে সম্পর্ক ভাঙতে হবে না।
ধরুন আপনার বাড়িতেই আপনার বিশ্বাসঘাতক আছে। আপনি জানতে পেরেছেন যে সে আমার সাথে শত্রুতা করছে, লুকিয়ে লুকিয়ে আমাকে ধ্বংস করছে। কিন্তু তার থেকে বন্ধুরা আপনাকে দূরত্ব তৈরি করতে হবে না, আর তার সাথে ঝগড়াও করতে হবে না, তাকে বলতেও হবে না। কিন্তু কি করতে হবে? আমি যা বলবো তার ব্যাপারে মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা একদম চুপ থাকবেন, শান্ত মন নিয়ে থাকবেন। তাকে এটাও জানাবেন না যে আমি তোর ব্যাপারে জানতে পেরেছি। একটি উপায় বলছি, শুধু একটি উপায় করে নিন, শত্রুর কেকে স্বজনক্রিয়ভাবে আপনি মুক্তি পাবেন। উপায়টি কি? মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে বন্ধুরা ক্ষীরের ভোগ, হ্যাঁ, ক্ষীর বানাতে হবে আপনার বাড়িতে। বন্ধুরা আপনি আপনার বাড়িতে ক্ষীর তৈরি করুন। সেই ক্ষীরের মধ্যে কেশরের পাতা, হ্যাঁ, সেই ক্ষীরের মধ্যে একটু কেশর দিয়ে দিন। সামান্য কেশর আপনাকে দিয়ে দিতে হবে। তারপর সেই ক্ষীরটি হনুমানজিকে ভোগ লাগিয়ে দিন। হ্যাঁ, সেই ক্ষীরটি হনুমানজিকে ভোগ লাগিয়ে দিন। সারা রাত হনুমানজিকে ভক্তি লাগিয়ে রাখবেন। আপনার বাড়ির মন্দিরেই হনুমানজিকে ক্ষীরের ভক্তি অর্পণ করতে হবে। পুরো রাত বাড়ির মন্দিরেই ক্ষীরটি পড়ে থাকুক। তারপর সকালে যখন আপনি উঠে যাবেন তখন সেই ক্ষীরের ভক্তি, বন্ধুরা স্নান করে সেই ক্ষীরের ভক্তি তুলে নিন। আর আপনার যে শত্রু আছে, যদি আপনি জানেন যে হ্যাঁ এটা হতে পারে, তবে তাকে খাইয়ে দিন। যদি আপনি এখনও জানতে পারেননি, তবে বাড়ির সব মানুষকে, আত্মীয়দের মধ্যে বা যেখানেই হোক, যাকে আপনার সন্দেহ হয় তাকে খাইয়ে দিন। যখন আপনার শত্রু বা সেই ব্যক্তি ক্ষীরটি খেয়ে নেবে, তখন বিশ্বাস করুন হনুমানজির এমন কৃপা হবে যে আপনার যে বিশ্বাসঘাতক আছে, যে আপনাকে সবসময় বিরক্ত করে আসছে, সে বন্ধুরা আপনার প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, সে আপনার প্রতি শত্রুতার অনুভূতি চিরকালের জন্য শেষ করে দেবে। বজরংবলীর এমন কৃপা হবে যে তার মনে আপনার প্রতি যে শত্রুতার অনুভূতি আছে তা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এটি একটি সাধারণ উপায়। এই উপায়টি করলে সেই শত্রু, সেই বিশ্বাসঘাতকের ভেতনের যে খারাপ অনুভূতি আছে তা স্বজনক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।